ওয়ার ড্রাম তৈরির কাজ শুরু হয় গরুর চামড়া প্রস্তুত করার মাধ্যমে। প্রথমে চামড়া থেকে ফ্যাট বা চর্বি খুঁটিয়ে তুলে ফেলা হয়। এরপর সেটাকে এক ধরনের চুন মিশ্রিত পানিতে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখা হয়। এই মিশ্রণে ভেজানোর ফলে চামড়া আরও নরম হয় এবং পরবর্তী ধাপে কাজ করা সহজ হয়। পরে চামড়াটি ভালোভাবে শেভ করে পাতলা করা হয়, যাতে এটি সমান পুরুত্বে আসে। তারপর এটিকে হাওয়ায় শুকাতে ঝুলিয়ে রাখা হয়। একেবারে শুকিয়ে গেলে আরও একবার ডিগ্রিজিং ও শেভিং করা হয় চূড়ান্তভাবে প্রস্তুতির জন্য। এবার শুরু হয় কাঠের বডি তৈরি। 3 বছরের বেশি সময় ধরে শুকানো টুনা গাছের কাঠ নেওয়া হয়। কাঠগুলো পরিমাপ করে বাঁকানো আকারে কাটা হয়। তারপর সেগুলো একসাথে জোড়া লাগানো হয় গরুর চামড়ার তৈরি আঠা ব্যবহার করে। কাঠের টুকরোগুলোকে হুপ দিয়ে চেপে ধরা হয় এবং বাইরের দিকটা সমান করে প্ল্যান করা হয়। এরপর ড্রামের ওপরের দিকে চামড়া বসানো হয়। চামড়ার কিনারায় গর্ত করা হয় এবং সেই গর্তে রশি লাগানো হয়। এই রশি দিয়ে চামড়াকে কাঠের গায়ে টেনে বাঁধা হয়। পরে কাঠের লাঠি ও খিল ব্যবহার করে চামড়াকে আরও টাইট করে টানা হয়। চামড়ার ফাইবার ছড়িয়ে ইলাস্টিসিটি বাড়ানোর জন্য একসময় কারিগর পায়ের চাপে চামড়ার ওপর দাঁড়ান। চামড়া শুকাতে শুকাতে আরও খিল যোগ করে টান শক্ত করা হয়। এরপর ড্রামের ডিজাইন ও ফিনিশিংয়ের কাজ শুরু হয়। ধাতব স্টাড বা পেরেক বসানো হয় ড্রামের কিনারায়। ড্রামের সাইডে রিং লাগানো হয় টেনে ধরার জন্য। অপর পাশে থাকা চামড়াটিও টেনে লাগিয়ে ফেলা হয়। সব শেষে ড্রামটি রং করা হয়, যা এটিকে সংরক্ষণের পাশাপাশি চূড়ান্ত রূপ দেয়। সবকিছু শেষ হলে ড্রামটি বাজিয়ে পরীক্ষা করা হয়। এর গভীর তীক্ষ্ণ শব্দই প্রমাণ করে তৈরি হয়েছে একটি শক্তিশালী ওয়ার ড্রাম। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।